এই একটা বোল্ড ডিসিশন দেখেছো, বাড়ি ছেড়ে এসেছি, আরো একটা বোল্ড ডিসিশন দেখবে। এখনকার যুগে শুধু না, সেই মানধাতার আমল থেকে সমাজ মেয়েদের বোল্ড স্টেপকে সবসময় খারাপ চোখেই দেখেছে। যারা তোমরা বলছো তুমি এই লাইফটাই চেয়েছিলে, বিশ্বাস করো আমি এই লাইফটাই চেয়েছিলাম, যেখানে কিনা আমি একদম ফ্রি ভাবে নিজের কাজ করতে পারবো, ফ্রি ভাবে একটা ভালো ঘর পাবো, একটা ভালো লাইফ খেলতে পারি সেরকম জায়গা পাবো। 12 বছরের মধ্যে আমি 10 বছর, 10.5 বছর, আমি 10.5 বছর গোডাউনের মতন ঘরে কাটিয়ে এসেছি, যেখানে রংচটা দেওয়াল, চলটা ওঠা মেঝে। কোনো সময় মনে হয়নি যে আমি আমার বউটাকেও একটুখানি ভালো করে রাখি, ভালো করে নিস, তাকেও আমি একটা ভালো ঘর দিই, বাথরুমটা ঠিক করে দিই। কোনো সময় কারণ মনে হয়নি। যতটুকু করেছি নিজের বোল্ড স্টেপ। ওর ভাষায়, ওর ডিকশনারিতে বোল্ড স্টেপ মানেটা কি? আমরা মোটামুটি ওকে যে কবছর দেখছি তাতে ও কোনো রকম সদার্থক কোনো কিছু বলেওনি, দেখাইওনি, মানে সদার্থক বার্তা। যখনই দেখেছে এইখানে নষ্টামো হচ্ছে, পরকিয়া হচ্ছে, সেখানেই ছুটে গেছে বোল্ড স্টেপ। যখনই মন্দিরাকে দেখেছে ফুলের সাথে নোংরামো করতে, দেখো সে কিন্তু এখন সুন্দর সংসার করছে, তাকে বারংবার তোলা মানে তাকে হার্ট করে না, এক্সাম্পল হিসাবে, মানে এটা আপনারা বলেননি, কিন্তু আমার তো বোল্ড স্টেপ ও কিসের উপর ভিত্তি করে বলছে সেটা তো আপনাদের বলতে হবে। দেখেছেন তো ও হুলের সাথে এতটাই জড়িয়ে পড়েছিল যে মন্দিরাকে ময়দানে নামতে হয়েছিল এই বলে যে ও ফ্ল্যাটে যাওয়ার আগে হুলের সাথে ওর দহরম মহরম ছিল। ইভেন প্রতি মাসে মন্দিরার টাকা পাঠাতো, কোনো একটা মাসে ওকে টাকাটা পাঠাতে বলেছিল, ও রাজি হয়নি। বহু শিয়ানার মাল না, বহু শিয়ানা মাল। যাই হোক, তারপরে আমরা দেখেছি যে ও এইভাবে বলার চেষ্টা বা এইভাবে বোঝানোর চেষ্টা করেছিল যে মন্দিরার পাশে সোমনাথের নাম থাকবে না। চিন্তা করতে পারছেন? হ্যাঁ, একটা মানে সেই সময় 5 বছরের মেয়েটা ছিল, এখন তো ওদের আটে পড়ে গেছে। আটে পড়ে গেছে। আমরা দিবা নিশি মন্দিরাকে বুঝিয়েছি ভিডিওর মাধ্যমে, আর সোমনাথের পাশে ছিলাম। স্টিল এখনো পর্যন্ত আমরা সোমনাথকে সাপোর্ট করি, তাই না? আর মন্দিরা ফিরে আসায় আমরা মন্দিরাকে সাপোর্ট করেছি। আর ও কি করেছে? ও বলেছে সোমনাথ, মানে এখন ওর বরকেও ও এটা বলার চেষ্টা করছে যে আমার বরও হচ্ছে আপাহিজ, আমার বর হচ্ছে নিষ্কম্মা, আমার বর হচ্ছে ধর্মেশ্বর, আমার বর হচ্ছে কুইরা। ও বলার চেষ্টা করে যে দেখ মাইনে তো বাড়বে, ও বলেছে কবে। যাই হোক, তারপরে খুব জোর হলে 12-13 হাজার মাইনে একজন পায়, এখন পায়। তখন তো বলেছিল 8.5 পায়, পরে বেড়েছিল, জেনে শুনেই বিয়ে দিয়েছিল। নিশ্চয়ই একতলা ঘর দেখেনি এমন না, বা দোতলা ঘর দেখেনি এমন না। আসবো কেন এগুলো বলছি, তাহলে একটা সাংসারিক জীবনে এই চরম লেভেলের নোংরামো করেছে মন্দিরা। সেই নোংরামোটাকে কেউ সাপোর্ট করতে পারেনি ঠিকই, কিন্তু নিজেকে কারেকশন করেছে। আর এইটা হওয়াতে এই বরবেচুনির, সত্যি করেই আজকে বরবেচুনি বলবো না, আজকে বংশধর বেচুনি, মানে নাটিকা কোন কোন লেভেলে গিয়ে ও মানে আমাদের বোঝাবার চেষ্টা করেছে সেটা আমরা বুঝতে পারছি। টুকটাক, তারপরে কি ওই কি বলে ওটাকে কি বলে, তন্ত্র সাধনা, ব্ল্যাক ম্যাজিক, এইগুলো এখন এই যুগে এসে দেখো সবকিছুই যে সবাই মানে না এমন না, আবার সবকিছু সবাই মানে এরকম না। আপনারা তারাপীঠে মহাশ্মশানে গিয়ে দেখবেন এখনো মানুষ প্রচুর ভিড় করে থাকে। আমি আমার হাজবেন্ডের সাথে গিয়েছিলাম, আমরা একটা গ্রুপ গিয়েছিলাম, আর সেটা হচ্ছিল ভাদ্র মাসের শনিবারের অমাবস্যা। মানে বুঝতে পারছেন তো, বলে এই দিনটা এমন মারাত্মক, মানুষের ভালো করা যায়, আবার মানুষের শেষও করা যায়, মানে মন্দও করা যায়। শ্মশান অন্ধকার, এক একটা ঝুপড়ি করে আলো জ্বালিয়ে সেই মানে তার মধ্যে দেখছি ওই সন্ন্যাসীগুলো তান্ত্রিক, মানে দেখলে আপনার ভয় করবো। আর সেখানে বসে রয়েছে গয়নাগাটি পরে ভদ্র বাড়ির বউ, তারপরে ছেলে, মানে এই রকম। তাহলে কি তারা কি করতে এসছে? তারা কিছু কার্যসিদ্ধি করার জন্যই তো এসছে। তাহলে এইটাকে সম্পূর্ণ আমি অস্বীকার করতে পারছি না, কিন্তু আমি আমার জায়গা থেকে মানি না। আমি মানি না বলে সবাই মানবে না এটা তো না, কিন্তু এইটা তো আমরা ভাবতে পারি। আজকে 2025-এ দাঁড়িয়ে ও তো বলছে ওর 36 বছর, ওর 3 বছর অন্তর অন্তর ওর বয়স বাড়ে। তাহলে ও 36-এর ঊর্ধ্বে ওর বয়স ছেড়ে দিন, ও এখনো 25 আসছে, কারণ ওর মারিয়ার সাথে মাল খেতে হচ্ছে, তাই না? ওর মেজ বোনের সাথে মাল খেতে হচ্ছে, বারংবার ও ধরা পড়ছে। কিন্তু বলছে মালে বোতলটা দেখে আমাকে তোমরা কখনোই জাস্টিফাই করো না। তাহলে ও কি করছে? ও বোঝাবার চেষ্টা করছে এই 2025-এ এসে ডিগ্রি নিয়ে বিএড করে মানুষকে কুসংস্কারে আচ্ছন্ন করে দিচ্ছে। তন্ত্র সাধনা, তুক তাক, ইভেন বংশধর না আসার পিছনে এখন ও আর ওর স্বামীর কোনো দোষ নেই, দোষ অন্য লোককে দিয়ে দিল। আমি একটা কথা বলবো বন্ধুরা, খুব মন দিয়ে এইটা শুনে আমাকে উত্তর দেবেন।
ওদের নির্বংশ হবে বলেছে। সাপ অভিশাপ দিয়েছে যে ওরা বংশের আর কোনো প্রদীপ জ্বলবে না। এটা কি ওই বোনলেস ব্যাকবোনের ভেরুর অধ্যায়ে এসে ওটা হয়েছে? নিশ্চয়ই না। তাহলে ভেরুর বাবা মাস্টারমশাইয়ের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তাহলে মাস্টারমশাই একজন এইরকম আর মানে বোনলেস সিদ্ধারাযুক্ত ছেলের জন্ম দিয়েছে, তাহলে তারও তো কিছু হতে পারতো। তাহলে এটা ঢপের চপের কথা। ও বোঝাতে চাইছে নির্বংশ। নির্বংশ হলে তো মাস্টারমশাইয়ের তো বংশধর বাড়তো না, আর বংশধর বাড়া মানেই ভেরুটার জন্ম হতো না, তাই কি না? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওর লজিকের মা মাসিকে 108 বার জোর করলে আরো 2 বার এইরকম পরিস্থিতি সৃষ্টি করছে। ও বলতে চাইছে ওই অভিশাপটা ওই ওর আর ওর ভেরুর মধ্যে এসে আটকে গেছে, কারণ ওরা তো আর কিছু করতে পারছে না। মেডিকেল যেখানে স্টপ করে দেয় সেখান থেকে তন্ত্র মন্ত্র সাধনা কখনোই সাড়া দিতে পারে না। আমি যদি ভুল হয়ে থাকি, তাহলে ও এই একটা অযৌক্তিক কথা বললো যে বংশধর উৎপাদনের ক্ষেত্রে তাহলে ভেরু আর ও একদম অপারক না, পারক। কিন্তু সেই জায়গায় যদি নির্বংশের একটা অভিশাপ থাকে ওদের বংশে, তাহলে মাস্টারমশাই তো জন্ম দিতে পারতো না এই শক্তপোক্ত মানে সিদ্ধারাযুক্ত তার ছেলেকে। তাহলে কোথায় এসে এই অভিশাপটা লাগছে? ভেরু আর ভেরনি, বুঝলেন? এদের কাছে সে বাধ্য হচ্ছে বলতে, কারণ 2025-এ কি অবস্থা, যেখানে মাসের পর মাস সুনিতা উইলিয়াম ওইখানেই ঘর সংসার করছিল, কি বলবো, সেইখানে দাঁড়িয়ে এর মতন অসভ্য মাল খাচ্ছে, সমস্ত নেশা করছে, অসভ্যতামি নোংরামি করছে, নিজে ঢলানিগিরি করে অন্যকে ঢলানি মাসি বলছে। আর আমরা দেখেছি নগ্নতা কাকে বলে। এমএসএল দের এগেনস্টে ভিডিও করেছে, নগ্নতা ওর শরীর মন মুখ দিয়ে ঝরে ঝরে পড়েছে, কিন্তু ওদের আমরা দেখিনি। ওর ওই সেক্সুয়াল কথাবার্তা, অসম বয়স, স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে শুয়ে পড়া, বিছানা গরম করা, বিছানার ময়লা পেটে নেওয়া, এইগুলো ও বলতো আর নিজে মেন্টালি ফিজিক্যালি স্যাটিসফ্যাকশন নিত। এটাও এক ধরনের বন্য উন্মাদনা, বুঝতে পারছি। এইটা ও খুব কষ্ট করে আটকে রেখেছিল, আর ওর স্বামীও জানে আমি ওকে শান্তি যখন দিতে পারছি না, আমি ওর অশান্তির কারণ হব না, ঠিক না? হ্যাঁ, কোট আন কোট, দারুণ বলেছি। এখনো বুঝে গেছে যে ওয়াইটিটা পয়সা রোজগার করার জায়গা, অসৎ উপায়ে বলো, কুপথে, আর ও তো তাই করছে। ওর বোল্ড স্টেপ, ও বাড়ি থেকে বেরিয়ে এসছে। কি কি না শুনে নিন কি কারণে ও বেরিয়ে এসছে। না অ্যাডপশনে সম্মতি আছে, না কোথাও গিয়ে ট্রাই করব তাতে সম্মতি আছে। তাহলে আমি করব তো করবোটা কি? আমি বহুবার বলেছি 6 মাস মিনিমাম ট্রাই করতে হয়, তো 6 মাস না হোক কমসে কম 3 মাস থাকো না, সেটা তার দ্বারা হয়নি। আর আজকে এইভাবে আমাকে খোলাখুলি এভাবে বলতে হচ্ছে। শুনেছেন না, অ্যাডপ্ট করতে চেয়েছে ওর বর, না 6 মাস ওর সাথে আলাদা থাকতে চেয়েছে। তাহলে ও কি করবে? তাহলে ও যেটা করবে সেটা হচ্ছে ওই বংশের বংশধর আনবে, কিন্তু উইদাউট ওর বর ছাড়া। এইটাই তো পরিষ্কার করে দিচ্ছে। তাহলে এটা যদি ওর বোল্ড স্টেপ হয়ে থাকে, পরবর্তী স্টেপ কি ডাইভোর্স বা ডিভোর্স? হ্যাঁ, ও মাগো, পুরো একদম কপি পেস্ট। বোল্ড স্টেপ হচ্ছে ওর বরকে ছেড়ে ও চলে এসছে। এক কথায় ওর বর ওকে ফিজিক্যালি শান্তি দিতে পারছে না, আর এইটা আমরা বারংবার দেখেছি। নয় হুলের সাথে ও গদগদ মাখো হয়েছে, নয় মানে এইবার তো বুঝতে পারছেন আপনারা, সোমনাথের ফটো পাঠিয়ে বলেছে ও লাভ, আর হ্যান্ডসাম বলেছে ওর বাবান, বাবার এই না উঠে যায়। যাই হোক, বোঝাতে পারছি। গুটি ঘুমাচ্ছে আমাদের বাড়িতে, তাই বললাম গুটি না আবার উঠে যায়। সারাদিন পরিশ্রম হচ্ছে, ওদের গৃহপ্রবেশ হচ্ছে, আর এখানে এসে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমি বলতে চাইছি ও কি বলছে, ও কি বিপ্লব আনার চেষ্টা করছে, রেভলিউশন কি আনার চেষ্টা করছে, যে ওর বর ওর কাছে 6 মাস এসে গুতোগুতি করবে, তারপর বংশধর আসবে। কোন লজিক ও করছে? বাচ্চা যদি হয়, ভেরু যেমন ওই বাড়িতে জন্মে এখন এরকম মানুষের মতন মানুষ হয়েছে, কি মানুষ হয়েছে বুঝতে পারছেন? আর ও যদি মনে করে ওর বাচ্চা ওই বাড়িতে না হয়ে 6 মাস এই ফ্ল্যাটে গুতোগুতি করার পর, তাহলে কি সেই অভিশাপটা তাহলে কি ওর কেটে যাবে ওই বাড়িতে না থাকলে? কি লজিক দিচ্ছে আপনারা বুঝুন। আর এটাই বাদশা দিয়েছে ওর বর। অ্যাডাপশন প্রথমেই বলেছিল ওরা ও করবে না বলেই ও জোর করে পোষ্যটাকে এনেছিল, সবার বিরুদ্ধাচারণ করে। আমার আজকে বোল্ড স্টেপ মানে এর পরের পদক্ষেপ হচ্ছে, চলবে তুই আমাকে রংচটা দেয়াল, খুবলে যাওয়া মেঝে এইরকম ঘরে রেখেছিস,
তা তুই দেখিসনি বিয়ের সময়? তুই তো ওই দোতলা বাড়ি থেকে লজ বলে চিৎকার করেছিলি। তোর বর বললো লজ না, এটা তোমার শ্বশুর বাড়ি। বলি ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তোর বাড়ির লোক তো দেখতে এসেছিল, তোর বাড়ির লোক দেখতে এসে দেখেনি রং চটলা ওঠানো, খুবলে যাওয়া মেঝে, তা তোর পাতলা চুলে যখন তোকে একসেপ্ট করেছে 13,500, চিন্তা কর কারা কেনে ওই পরচুলা উইক, যাদের পয়সা মানে ওভার হয়ে যায় তখন তারা চিন্তা করে যে এটার এত দাম হলেও আমি কেনার ক্ষমতা রাখি, যেমন আইফোন। উশৃঙ্খল জীবনযাপন। এইটা তুই যদি তোর বোল্ড স্টেপ মনে করিস তাহলে তোকে মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, আর আগা পাশতলা তোকে ঝাড়ু দিয়ে পেদাতে হয়, বুঝলি? তুই সমাজটাকে অধঃপতনে আরো তোদের মতন মানে মহিলা, তোদের মতন নোংরা যারা, সে পুরুষ বল মহিলা বল, যারা সমাজটাকে অধঃপতনে নিয়ে যাচ্ছিস। সবচেয়ে খারাপ লাগছে যত জানছি তত রক্ত আমার টকবক করে ফুটছে। মনোজিৎ মিশ্র কিভাবে মহিলাদের ভোগ করতো, ওইগুলো মানে যত শুনছি না আমার সত্যি করে আমার ইরিটেশন হচ্ছে শরীরের মধ্যে। তারপরে এই মহিলাগুলো মানে শান্তিতে থেকে এদের চিরবিজানি হচ্ছে, যে অ্যালার্জি বলছে না, ওইটা হচ্ছে ওই বাড়িতে থেকে ও মাল খেতে পারছে না, আর ওর বর ওকে ঝেলেছে আর ঝেলতে পারছে না, কারণ ওর বরের সামনেই নোংরামি করছে। বোল্ড স্টেপ মানেই হচ্ছে বরকে ছেড়ে দেবে, মানে ডাইভোর্স দেবে। ও জানে ও খুঁটে খেতে পারবে, না হলে কোন মহিলা এইরকম তুচ্ছ অশান্তি বলবো ভাই এটা, কারণ ও কোনো যুক্তি খাড়া করতে পারিনি। তাহলে সেইখানে দাঁড়িয়ে ও 4,500 টাকার একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে 2 কামরাতে ও আছে কোন স্পর্ধায়? তাহলে বুঝতে পারছেন কতটা মানে অধঃপতনে যাওয়া মহিলা, অসভ্য। ও একে ওকে তাকে বলছে মুখের ভাষা খারাপ, ওর ঢলানি মাসি। আর তুই কি করেছিলি? এই শোন, এই অসভ্য। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এই শোন, এই অসভ্য, এই তুই MSL কি করেছিলি বল? তোর MSL কিছুই দেখতে পাচ্ছিলি না, কিন্তু দেখতে পাচ্ছিলি পুরুষের সাথে শোয়া বসা করছে। শ্বশুরের সাথে বৌমাকে ছুঁয়ে দিস, ভাসুরের সাথে ভাইয়ের বউকে ছুঁয়ে দিস। তোর তো এগুলো তো হচ্ছে বিকৃত তোর কামুকতা, এইগুলোকে বলা মানে মানে প্রকৃতস্থ তুই না। আর এইটা তোর বরকে দেখলেই মনে হয় ঝিমিয়ে গেছে। এই তোলো মুখ, মানে এরকম ভাবে তুলে তুলে ধরতিস। এবার চিন্তা করে নাও কি তুলে ধরতো। তা কত 12 বছর ধরে তুলে কিছুই তো ও করতে পারেনি। সেই কারণে ও বোল্ড স্টেপ নিচ্ছে। আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। আর বাড়ি ছাড়ার পিছনে ও যেই পয়েন্টগুলো, যে যুক্তিগুলো খাড়া করলো, মনে হচ্ছে ওই যুক্তি প্রত্যেকটাকে একসাথে জড়ো করে ঝেঁটা বানিয়ে ঝেঁটিয়ে বিদায় করি। হতচ্ছাড়ি কোথাকার। এই বোল্ড স্টেপের কথা তোর ওই ভাসুরজি, তোর শ্বশুর শাশুড়ি সবাই জেনে গেছে। মানে তোর আগে এক কান কাটা ছিল, পাড়ার সাইড দিয়ে যেতিস, এখন 2টো কান কাটা, তুই পাড়ার মাঝখান দিয়ে যাস। আর তোকে সাপোর্ট করছে তোর মেজো বোন, তোর ছোট বোন। এরা সব এক একটা বোল্ড স্টেপ নিচ্ছে জীবনে। মানে বউ পেক বানিয়ে দেয়, বর খায়। মাও তো যায় বেবি সিটার। দেখ, বলতাম না, কিন্তু তুই এইসব চিন্তাও করিসনি বলার আগে যে সত্যি তো উজ্জ্বলের মা বেবি সিটার, বড় আয়া। তুই তো বড় আয়া বানাতেই পারি না তোর শাশুমাকে, তাই না? শ্বশুর শাশুড়ির কথা তুই চিন্তা করিসনি। বলেছি 6 মাস আমাকে গুতাও। তোর বর বলেছে সেটা কি করে হয়? তোর বর ছাড় না, প্রত্যেক বুধবারে সে গুতিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, মানে তুমি সবকিছু ছাড়িয়ে লজিকের মা বাবা করছো। সবকিছু ছাড়িয়ে লজিকের মা বাবার পিছন 108, জোর করলে আরো 2বার, জোর করলে বুধবার করে আসতো। 6 মাস এক নাগাড়ি থাকার কি আছে? তুই তোর জায়গায় থাক না। ও কালা জাদু তোর বরের আন্ডু বান্ডু শান্ডু তো করতে পারে। সরি বন্ধুরা, সরি। মানে ও ওপেন ভাবে যেটা ও বলতে পারছে, মানে সত্যি করেই মহিলারা 10 বার ভাববে না। বাবা যতই ও সাপ, অভিশাপ, কুসংস্কারচ্ছন্ন, কালা জাদু যতই বলুক, আবার এই দিক থেকে ও একদম সেই লেভেলের মডার্ন। মানে ওর ঠিক জায়গায় ওর বরের ওইটা যাচ্ছে না, স্পাম যাচ্ছে না, সেটাও বললো। মানে ও সব জানে, ও সব কিছু বোঝে। ও আগের থেকেই আমাদের ওয়াইটিতে প্রচুর ভবিষ্যৎ বক্তা আছে, বুঝলেন? মানে এরা ওই জ্যোতিষী গিরিটা যদি করতে পারতো, আমি এই জ্যোতিষী শাস্ত্রকে অপমান করছি না, মানে এরা নিজেদের তাই মনে করে। ওরা যা বলে 98 কারণ 95 মিলে যায়। যাই হোক, যেই আসল কথায় আসি, তাহলে বোল্ড স্টেপটা এর পরে কি বন্ধুরা? তৈরি থাকুন। ডাইভোর্স মানে ওই এই পর্ব শেষ হওয়ার পর ডাইভোর্স বা ডিভোর্স পর্ব আসছে। তার উপরে প্রচুর ভিউজ কামাবে। আর প্রচুর ভিউজ কামানো মানেই হচ্ছে ডলার কামানো, বুঝতে পারছি। আর ডলার কামানো মানেই হচ্ছে ফ্ল্যাট কিনে ফেলা, তার মধ্যে বাড়ি গাড়ি করা। এই যে
আমাদের বাড়িতে ঘুমাচ্ছিল, হঠাৎ করে ঘুম ভেঙে কান্না, মনে হয় স্বপ্ন টপ্ন দেখে, ওর মা বলে ঘুম ভাঙলেই ও কান্না করে, আর এদিকে ভূতের কার্টুন। আমি বলি ভয় পাবি? আমি ভয় পাই না, আমি শক্তিমান। দেখো ভয়ে ওই ভূতের সব দেখে আর মনে পড়ে যায়। যাই হোক, তাহলে বোল্ড স্টেপ। এরপরে হচ্ছে ডাইভোর্স পর্ব, অনেক পর্ব গেল, সায়া পর্ব গেল, অনেক অনেক কিছু পর্ব গেল, তাই না? এবার আপনারা এই ডাইভোর্স দিয়ে কত ইনকাম করবে, সত্যি করেই তাই। আর বাপের বাড়ির লোক ওকে সাপোর্ট করছে শুধুমাত্র মেয়ে পয়সা ইনকাম করবে, নাহলে বাবা জানে না মেয়ে মাল খায়। মেজো বোন একটা পার মাতাল, বড় মেয়ে পার মাতাল, ওইসব ভুলভাল গল্প, ওই যে কালা জাদু ছু মন্তর ছু, এই কি জাদুর ফু, আর ওই যে কি সলতে মলতে জ্বালানো, এইগুলো পরিকল্পনা করে আমি বলছি প্রচুর প্রচুর ভিউজ কামাবে। আর ওই যে বোল্ড স্টেপের যে ধুদ্দুরি, যাকে বলেছে 6 মাস শুধু গুটিয়ে দিয়ে যাবে, সেও ইনভলভ, সব দেখতে পাবেন, সব বুঝতে পারবেন। বুঝলেন কিনা? ও উতরেছে বারকেছে মন্দিরা মারিয়া আর ক্যাথাকে দেখে। দাঁড়ান, ব্যাক টু প্যাভিলিয়ন ঠিক হবে, প্রচুর গুছিয়ে নিয়ে তল্পি তল্পা নিয়ে। ও বারবার বলছে না, দেখবে যখন ফ্ল্যাটটা থাকবো না, যখন ফ্ল্যাট ছাড়বো, তাহলে ও জানে কত দিন কত মাস আমাকে এই নাটিকা চালাতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে বোল্ড স্টেপ, ও বেরিয়ে এসছে বাড়ি থেকে। বেরিয়ে আসার আগে অনেকগুলো প্রস্তাব দিয়ে এসছে যে চলো আমরা 6 মাস থাকি, না হলে অ্যাডাপ্ট করো। আর অ্যাডাপশন যে কেউ করতে পারে না ভাই, অ্যাপ্লিকেশন করতে হয়, মা বাবার শিক্ষাগত যোগ্যতা, তারপরে রোজগার কতটা করছে, এই বাচ্চাটা এইখানে ঠিক মতন পরবারিশ পাবে কিনা, তারপর যদি দেখে মায়ের এরকম ইউটিউব আছে আর সেই ইউটিউবে মানে ওই লক্ষ্মীর পাঁচালি পড়ে, তাহলে তো একদম, বুঝলেন কিনা? তাহলে প্রথম প্রস্তাবটা বাদ গেল। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে চলো আমরা 6 মাস আলাদা থাকি, গুতাগুতি খেলা খেলি, তারপরে যদি হয়। কিন্তু ওর বর জানে 12 বছরে যেটা হলো না সেটা জোর করে 6 মাসে কিছু হবে না। আর মা বাবা বৃদ্ধ, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি নাটক ওর বর এই ক্ষেত্রে না করে থাকে, নাটক অন্য দিকে সব করছে, তাহলে বলবো ওর বর ওর মা বাবার ঠিক টেক কেয়ারটা করছে। ও চায় না, কষ্ট হবে, শ্বশুর শাশুড়ি কষ্ট হবে। তোর শ্বশুর শাশুড়ি তুই থাকাকালীন কষ্ট করে হাত পা পুড়িয়ে রান্না করেছে, পরে নয় শ্বশুর রেখেছে। তোর শাশুড় মায়ের চোখ অপারেশন হয়েছে, একটা গাছের মতন বউ, সে নিচের থেকেও কোনো উপকারে লাগেনি, মাসি শাশুড়ি বাড়ি যেতে হয়েছে, মানে ওনার বোনের বাড়ি। বেশ কিছুদিন ধরে ভাসুরজিকে কমিউনিটিতে দোলালি, দেখলি না ওনা বেকার বই নামিয়ে দিলি। তোর মতন এইরকম ডিসপুট মাল কেউ রাখবে না, বুঝলি কি না? চল 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 ফট হতচ্ছাড়ি অসভ্য। ও বোল্ড ডিসিশন, বোল্ড স্টেপ দেখাতে এসছে। বোল্ড স্টেপ যেমন দেখাচ্ছিস তেমনি এই মানুষকে ভাওতাবাজি দিস না। 2025-এ দাঁড়িয়ে, মানে বললাম না যুক্তিগুলোকে ঝাঁটা বানিয়ে তোকে আগাপাস্তলা পেতাবো। সুনিতা উইলিয়াম যেখানে ঘরবাড়ি বানিয়ে ফেলেছে ইয়েতে মহাকাশকে, সেখানে দাঁড়িয়ে তুমি এইসবের গল্প দিচ্ছ, ঝুঁকি মারছো, তাহলে আর ওই ভেরুর জন্ম হতো না, বুঝলে? তোমাদের কাছে এসে আটকে যাচ্ছে, বিজ্ঞানের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবি না। চল বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে। লাভ ইউ অল। বোল্ড স্টেপ।